হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 136 এবং 137 এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 136 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, আজ ঝড়ে আমাদের বাগানে অনেক আম মাটিতে পড়ে গেছে, দাদা এনে ঝুড়িতে রেখেছেন। আমি গুনে দেখলাম ঝুড়িতে 50টি আম আছে। সেখান থেকে আমি 2টো আম নিলাম ও দাদা 3টে আম নিল। কিছু পরে মা আরও 15টি আম কুড়িয়ে আনলেন। সব আম তিনি পাড়ার 12জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেকে কটি করে আম পেলে হিসেব করে দেখি। দেখো, এখান থেকে আমরা কিন্তু সরল করা সম্পর্কে ধারণা পাবো কিংবা সরল করা শিখবো, ঠিক আছে? এখানে দেখো প্রথম কাজ কি হয়েছে, যে আমিও দাদা মিলে মোট আম নিলাম, এটা প্রথম কাজ হয়েছে। কটি নিয়েছিলাম? দুটো আর 3টে করে নিয়ে দুটো 3টে নিয়েছিল, তার প্রথম কাজ হয়েছে 2 যোগ 3। তাহলে এটা কি প্রথম বন্ধনীর মধ্যে রাখবো। দেখো প্রথম বন্ধনীর চিহ্ন হচ্ছে এরম করে, এরম প্রথম বন্ধনী। এবার দেখো তারপরে কী কাজ হয়েছে, আমিও দাদা আম নেওয়ার পর ঝুড়িতে কতগুলো আম পড়েছিল, তাহলে আমি 50টা ছিল, সেখান থেকে আমি দাদা নিলাম। তাহলে নেওয়ার পর কটি আম পড়েছিল, তাহলে সেটা দ্বিতীয় কাজ হচ্ছে, সেটা কি সম্পূর্ণ দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো। 50টা থেকে যটা নিয়েছে বিয়োগ করে দিলাম। তাহলে মা আরও 15টি আম রাখলো মোট, তাহলে মা আরও 15টি আম রাখলো। তাহলে কি এটা কি, তাহলে যোগ করব, কত যোগ করবো? 15 যোগ করবো। তাহলে এইটা পুরোটা কি থার্ড বন্ধনীর মধ্যে রাখবো। তাহলে এটাকে কী বলবো, প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, এটাকে দ্বিতীয় বন্ধনী বলবো, আর থার্ড বন্ধনী বলবো, এটাকে থার্ড বন্ধনী বলা হয়। তাহলে এটাকে আমরা কী বলবো, থার্ড বন্ধনী বা তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী বলবো। ওই বন্ধনীকে আমরা তৃতীয় বন্ধনী বলবো। তাহলে তৃতীয় কাজ কী হয়েছে, যে মা 15টি আবার সেখানে কি রেখে দিয়েছে। তাহলে 12 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পায় কতগুলো, কত করে পাবে। এখানে দেখো সমাধান করে দেখিয়েছে। প্রথম দেখো ভাগ যেমন করে দেখো, প্রথমে কি হয়, প্রথম বন্ধনী কাজ হয়, তারপর দ্বিতীয় বন্ধনী কাজ হয়, তারপর তৃতীয় বন্ধনী কাজ হয়। আর প্রথম বন্ধনীর মধ্যে প্রথমে ভাগের কাজ হবে, তারপর গুণের কাজ হবে, তারপর যোগ বিয়োগের কাজ হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি প্রথম বন্ধনী কাজ করব। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে, 3 আর 2, তাহলে 3 আর 2 যোগ করলে 5। তাহলে এভাবে এটা যেমন আছে রেখে দিয়ে প্রথম বন্ধনী কাজ করে বাকিটা যেমন আছে রেখে দিলাম। তারপর দেখো দ্বিতীয় বন্ধনী কাজ করবো। দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে, 50 বিয়োগ 5, তাহলে বিয়োগ করলাম 45, তারপর যেমন আছে রেখে দিলাম। তারপর দেখো তৃতীয় বন্ধনী কাজ করবো। তৃতীয় বন্ধনীর মধ্যে কি আছে, 35 আর 15 যোগ করবো, যোগ করে কত 60 হচ্ছে, তারপর যেমন আছে রেখে দিলাম। তারপরে সব বন্ধনী যখন কাজ হয়েছে তো ভাগ করলে কত হচ্ছে, 5। তাহলে প্রত্যেকে 5টা করে আম পাবে, ঠিক আছে? এটাই গণিত ভাষা লিখেছিল। এবার দেখো কী বলছে, বিদ্যালয়ের 2জন কর্মচারী ভিকি ও রাজুকে কিছু অর্থ সাহায্য করা হবে। তাই প্রথমে প্রত্যেকে ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে 6 টাকা করে তোলা হলো, কিন্তু পরে ঠিক হলো ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে 3 টাকা করে তোলা হবে। তাহলে এখানে কি প্রথম কাজ কি হয়েছে, যে প্রথম কাজ হয়েছে যে প্রথমে 6 টাকা তোলার কথা ছিল, তারপর 3 টাকা তুলেছে। তাহলে কি, তাহলে এখানে প্রথম কাজ হয়েছে 6 বিয়োগ 3, ঠিক আছে? এবার দেখো কী বলছে, বাকি টাকা ফেরত দেওয়া হলো। তাহলে বাকি টাকা ফেরত দেওয়া হয়েছে। তারপর কী বলছে দেখো, মোট 240 জন ছাত্রছাত্রী টাকা দিল। তাহলে কি দ্বিতীয় কাজ কী হয়েছে, 240 জন ছাত্রছাত্রী টাকা দিয়েছিল, 6 বিয়োগ 3, ঠিক আছে? তারপর দেখো শিক্ষক শিক্ষা 600 টাকা দিয়েছিল। তাহলে আবার যেমন আছে রেখে দিলে শিক্ষক শিক্ষা আবার 600 দিয়েছে, মানে তার সঙ্গে 600 যোগ করবো। তাহলে 6 বিয়োগ 3 যোগ 600, মোট টাকা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে মোট টাকা কত, এটা যেমন আছে তেমন রেখে দিয়ে 6 বিয়োগ 3 600, এটা কি দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে, মানে ভাজিতক 2। তারপর দেখো কী বলছে, কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়েছে। তাহলে ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়েছিল, আবার যেমন আছে রেখে আবার 2 দিয়ে এটাকে ভাগ করবো। অর্ধেক মানে ভাগ, তাই তো 2 দিয়ে ভাগ। তাহলে 6 বিয়োগ 3 যোগ 600 ভাজিতক 2 ভাজিতক আবার 2। তাহলে এইটাকে আমরা সমাধান করে দেখবো। তাহলে ভিকি পেলো কত টাকা, আমাদেরকে এটা হিসাব করে দেখতে হবে। চলো আমরা একটু দেখে নিই। তাহলে এখানে আমরা কী করবো, যেমন আছে আগে সেটাকে তুলে নেই। 240 প্রথম বন্ধনীর মধ্যে রেখে গুণ 6 বিয়োগ 3, তারপর দেখো যোগ 600 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাজিতক 2 ছিল, তারপরে থার্ড ব্র্যাকেট ভাজিতক 2। তাহলে এটাকে আমরা একটুটাকে কী বললাম, প্রথমে আমরা কাজ করবো, প্রথম বন্ধনী কাজ করবো। তাহলে প্রথম বন্ধনী কাজ করে বাকি যেমন আছে হুবহু সেটাকে রেখে দেবো। তাহলে গুণ প্রথম বন্ধনীর মধ্যে গিয়েছে 6 বিয়োগ 3, 6 থেকে 3 বদলে কত, 3 4 5 6 কত 3। তাহলে প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে, মানে প্রথম বন্ধনী উঠে যাবে। বাকি কত আছে, যোগ 600 সেকেন্ড বন্ধনী ভাজিতক 2, থার্ড বন্ধনী ভাজিতক 2। তাহলে এবার কি করব, যে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো, ব্র্যাকেটের মধ্যে আমরা কাজ আগে করবো, যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে আগে ভাগের কাজ, ভাগ না থাকলে গুণের কাজ। তাহলে গুণের কাজ করি, তাহলে কত হয়, থার্ড ব্র্যাকেটে রেখে গুণের কাজ করি। 3 0 0 4 3 12 12 2 3 2 6 কে 7 কত 720, ঠিক আছে? 720। এবার যোগ 600 আছে রেখে দিলাম। থার্ড বন্ধনী তুলিনি এই কারণে, সেকেন্ড বন্ধনী তুলিনি এই কারণে, কারণ সেকেন্ড বন্ধনীর কাজ এখনও বাকি আছে। তাহলে দেখো, তাহলে 720 600 যোগ করতে হচ্ছে। তাহলে 700 800 900 1000 11 12 13 কত হচ্ছে, 1300। 1300 আর
1300 আর 20 যোগ করলে কত হচ্ছে 1320, 1320 ভাজিত 2 ভাজিত আবার 2, তাহলে 1320কে 2 দিয়ে ভাগ করলে হবে 660, ঠিক আছে। 660 ভাজিত 2 আছে রেখে দিলাম, ভাজিত 2, তাহলে একে ভাগ করলে কত হচ্ছে 330। তাহলে অতএব কি ভিকি পেল, অতএব ভিকি পেল 330 টাকা। বুঝতে পেরেছো? এবার দেখো নিচের অঙ্কগুলো আমাদেরকে নিজে থেকে সমাধান করতে হবে। চলো আমরা চটপট করে নিই। সরল করা বলেছে, তাহলে 8 বিয়োগ 5 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 3 বিয়োগ 2 বিয়োগ 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 2। তাহলে এটাকে আমরা কী করবো, আর কী বলেছিলাম প্রথমে কার কাজ হবে, প্রথম বন্ধনীর কাজ হবে। তাহলে প্রথমে যেমন আছে রেখে দিয়ে প্রথম বন্ধনীতে ডাইরেক্ট চলে যাই। বিয়োগ 3 বিয়োগ প্রথম বন্ধনী 2 বিয়োগ 1, 2 থেকে 1 বদলে কত হয় 2 থেকে 1, তাহলে 1। যেহেতু প্রথম বন্ধনীর কাজ হয়ে গেছে প্রথম বন্ধনী উঠে গেল। এবার দেখো সেকেন্ড বন্ধনীকে ক্লোজ করলাম, থার্ড বন্ধনীকে ক্লোজ করলাম, ভাজিত 2। এবার কার কাজ হবে, সেকেন্ড বন্ধনীর কাজ। তাহলে 5 বিয়োগ, তাহলে 3 থেকে 1 বদলে কত হয় 2, তারপর সেকেন্ড বন্ধনীর কাজ হয়ে গেছে, সেকেন্ড বন্ধনী তুলে দিলাম। তারপর দেখো 8 বিয়োগ থার্ড বন্ধনীর কাজ, 5 থেকে 2 3 4 5 3 ভাজিত 2। দেখো যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে আগে কার কাজ হয়, এখানে দেখো। তাহলে আমরা কী করবো, এখানে দেখো আমরা আগে কী করবো, এই 8 থেকে 3 বাদ দাও, 8 থেকে 3 বাদ দিলে কত হয় 3, সরি এটা ভাগ ছিল না, এটা বিয়োগ ছিল, ঠিক আছে, এটা বিয়োগ ছিল। তাহলে বিয়োগ ছিল, তাহলে দেখো পরপর যদি সবগুলো বিয়োগ থাকে আমরা তাহলে বাম দিক থেকে আগে সমাধান করব। তাহলে দেখো 8 থেকে 3 বাদলে 3, 4 5 6 7 আর কত হচ্ছে 5, তাহলে 5 বিয়োগ 2 কত হচ্ছে, 5 থেকে 2 বাদলে 2 3 4 5 কত 3। বুঝতে পেরেছো? এবার তো 2 নম্বর অঙ্ক কী বলছে, যে সেকেন্ড ব্র্যাকেট 4 বিয়োগ 1 12 যোগ 6 ভাজিত 7 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাজিত 3। দেখো এখানে একটা কথা বলেছে, বন্ধনীয় সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে বুঝতে হবে। তাহলে এখানে দেখো বন্ধনীয় সংখ্যার মধ্যে কোনো চিহ্ন নেই, তাহলে এটা কী চিহ্ন, গুণ চিহ্ন, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, প্রথমে কার কাজ করবো, প্রথম বন্ধনীর কাজ করবো। তাহলে যেমন আছে রেখে দিয়ে আগে প্রথম বন্ধনী ডাইরেক্ট চলে যায়। তা 4 থেকে 1 বদলে কত হয়, 4 থেকে 1 বদলে 3, এখানে কী চিহ্ন মানে একটু কী জানলাম, গুণ। তাহলে গুণ 12 যোগ 6 সেকেন্ড ব্র্যাকেট থার্ড 7 ভাজিত 3। তাহলে কী করবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আগে কার কাজ হবে, গুণের কাজ হবে। তাহলে গুণের কাজ 12 3 36, তাহলে 36 যোগ 6 ভাজিত 7 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাজিত 3। তাহলে 36 আর 6 যোগ করলে কত হয় 36, 37 38 39 40 41 42, কত হচ্ছে 42 ভাজিত 7 ভাজিত 3, 7 6 42, 6 ভাজিত 3, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 2। বুঝতে পেরেছো? এবার ধরো 3 নম্বরের অঙ্ক, 3 নম্বরের অঙ্ক হচ্ছে 6 ভাজিত 1 যোগ 4 ভাজিত থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ভাজিত 1 যোগ 4 ভাজিত 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কী করবো, সেকেন্ড ব্র্যাকেটে কাজ, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো। তাহলে 6 ভাজিত 1 যোগ 4 ভাজিত 1 যোগ যেমন আছে পুরোটাই রেখে দেবো। তাহলে এর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগে আছে, তা কার কাজ আগে হবে, ভাগের কাজ আগে। তাহলে ভাগের কাজ আগে আমরা করে নিই। 1 যোগ 4 থেকে 4 2 ভাগে 2 দুগুণে 4 2, তার সঙ্গে 1 যোগ করলে কত হয় 3, ডাইরেক্ট করে দিলাম 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো এবার কার কাজ হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। তাহলে 6 ভাজিত 1 যোগ 4 ভাজিত, তাহলে দেখো 3 থেকে 3 দিয়ে ভাগ করলে কত 1, তাহলে তার সঙ্গে 1 যোগ করলে 2, তাহলে 2 থার্ড ব্র্যাকেটের কাজ। তাহলে 6 ভাজিত এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়, 2 দুগুণে 4, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, তাহলে 3, তাহলে 3 দুগুণে 6। বুঝতে পেরেছো? একটু স্টেপ জাম্প করলাম, ডাইরেক্ট করলাম, ঠিক আছে। এবার দেখো নেক্সট 4 নম্বরের অঙ্ক কী বলছে, 4 নম্বরের অঙ্ক বলছে 7 ভাজিত 3 যোগ 8 বিয়োগ 3 যোগ 2 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কী করবো, আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। তাহলে 7 ভাজিত যেমন আছে রেখে দিয়ে ডাইরেক্ট 7 এতে চলে যাবো। 8 বিয়োগ, দেখো এখানে দেখো যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে যোগ করে নেবো। তাহলে যোগ করলে কত হয় 3 আর 2 যোগ করলে কত হয় 5, 5 থেকে 1 বাদলে কত হয় 4, ডাইরেক্ট করলাম। তাহলে 4 সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের কাজ তুলে দিলাম। তারপর দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর সেকেন্ড বন্ধনীর কাজ হবে 7 ভাজিত 3 যোগ 8 থেকে 4 বাদলে কত হয় 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 7 ভাজিত 4 3 7, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হয় 1। বুঝতে পেরেছো? এবার দেখো 5 নম্বর থেকে অঙ্ক, 5 নম্বর থেকে অঙ্ক কী বলছে, 210 বিয়োগ 8 ভাজিত 7 বিয়োগ 6 যোগ 4 বিয়োগ 7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কী করবো আমরা, সেকেন্ড ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট যাবো। তো 210 বিয়োগ 8 ভাজিত 7 বিয়োগ, দেখো 6 4 যোগ করলে কত হয়
10, 10 থেকে 7 বাদলে কত হয় 7, 8 না 3, তাহলে 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর দেখো 210 বিয়োগ 8 ভাজিতক 7কে 3 দিয়ে বিয়োগ করলে কত হয় 3, 4, 5, 6, 7 কত 4, তাহলে 4, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপর দেখো 210 বিয়োগ 8কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 2, তাই 210 থেকে 2 বাদলে কত হয় 208। তাহলে বুঝতে পেরেছো? তাহলে কি কথা, মেন কথা আমাদেরকে মনে রাখতে হবে, আগে প্রথম বন্ধনী কাজ হবে, তারপর দ্বিতীয় বন্ধনী কাজ হবে, তারপর তৃতীয় বন্ধনী কাজ হবে, ঠিক আছে? আর বন্ধনীর মধ্যে আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ হয়, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটা থাক, পরের দিন আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।